নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। ওরিয়েন্টেশনের ঠিক পরের দিনই আজকে ছেলের স্কুলে পিটিএম ছিল, পেরেন্ট টিচার্স মিটিং। পিটিএম সেরে চলে এলাম ভূতের রাজা দিল বর হাতিবাগানে। আজকে আমরা দুটো ফ্যামিলি আছি, নীলাদ্রিরা আর আমরা। এর আগেও ভূতের রাজা দিল বরে গিয়েছি, সেটা যাদবপুরের আউটলেটটায়। আজকে প্রথমবার হাতিবাগানে। এইখানে এসে শুনলাম ওনাদের যত আউটলেটস আছে তার মধ্যে এই হাতিবাগানেরটাই সবচেয়ে বড়। বেশ অনেকটা জায়গা জুড়েই এই রেস্টুরেন্টটা। ইনফ্যাক্ট আপনার নর্থ কলকাতার একটা সুন্দর বাড়িকেই এই রেস্টুরেন্টে কনভার্ট করা হয়েছে, একদম প্রাইম লোকেশনে। দুটো ফ্লোর আছে, আগে উপরেরটা দেখে নিই, তারপরে নিচে আসবো। উপরের এই সেকশনটা হলো শুন্ডি রাজার। আপনার হুবহু যাদবপুরে যেমনটি দেখেছিলাম সেই রকমটি এখানেও বানানো। আপনার যাদবপুরে এই শুন্ডির রাজার সেকশনটাতেই বসেছিলাম, তাই জন্য মনে হয় না এই সেকশনটায় এইবার আর বসা হবে। আপনার এই উপরতলাতেই শুন্ডির রাজার সেকশনের সঙ্গে এই হীরক রাজার একটা সেকশন আছে। এইটা কিন্তু যাদবপুরে দেখতে পাইনি। প্রতিটি সেকশনই কিন্তু খুব সুন্দর করে বানানো, দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স একটা ক্রিয়েট করা হয়েছে। হীরকের রাজার সঙ্গে আমাদের লাঞ্চ করার একদমই ইচ্ছেটা নেই, তো তাই জন্যে আমরা খালি দেখে নিচ্ছি এই সেকশনটা। চলে যাব নিচে ভূতের রাজার কাছে। বাড়িটা কিন্তু বেশ বড় আর বেশ সুন্দর, আর যেমনটি বললাম একদম প্রাইম লোকেশনে, ওই বিনোদিনী থিয়েটারের ঠিক পেছনটায় বলতে পারেন। আপনার এই শুন্ডির রাজার আর এই হীরকের রাজার যে পুতুলগুলো ক্রিয়েট করা হয়েছে এখানে, খুবই রিয়েলিস্টিক, অপূর্ব সুন্দর লাগছে। জানি না এই হীরকের রাজা যে টেবিলে বসে আছেন এই টেবিলেই খাবার সার্ভ করা হয় কিনা, তবে কয়েকটা পাশে বসে ফটো নিয়ে নিলাম। আর যেমনটি আগেই বললাম যে ওনার সঙ্গে লাঞ্চ করাটা খুব একটা ইচ্ছে নেই, তাই জন্য নিচেই চলে যাব ভূতের রাজার কাছে।
আচ্ছা, বলে রাখি এখানে কিন্তু লিফটও অ্যাভেলেবেল। আপনার ওঠার সময় সিঁড়ি দিয়ে এসেছিলাম, যাবার সময় লিফটেই নেমে যাচ্ছে। নিচে চলে এলাম, এটা হলো ভূতের রাজার সেকশন। উপরের সেকশনগুলোর মতন সেই রাজকীয় ব্যাপারটা নেই এইখানে, তবে এই জায়গাটাও কিন্তু, এই সেকশনটাও খুব সুন্দর করে সাজানো। আগের বারে ওই শুন্ডি রাজার ওখানে ছিলাম, ওটাই তো ভালো ছিল। না আর করো না, এখানেই বসো। আমার জন্য একটা নিরামিষ থালি আর বাকিদের জন্য বাঘার থালি বলে দেওয়া হলো। আগের দিনও দেখিয়েছিলাম, তো এইখানে ভূতেদের বর্ণনা দেওয়া আছে। তো বাচ্চাগুলো ইয়াশ আর নীলাঙ্কন সেটা নিয়ে খুব পড়াশোনা করছে। থালির সঙ্গে কিছু মকটেলসও অর্ডার করা হয়েছিল, তো সেগুলো চলে এসেছে। তো খেয়ে দেখছি বেশ ভালোই বানিয়েছে এগুলো। দু রকমের আনানো হয়েছিল, গন্ধরাজ দইয়ের ঘোল আর আমপান্না। খাবার এসে গেছে, তার আগে হাতে তালি দিতে হবে, নয়তো খাবারটা সার্ভ হয় না। তো বাচ্চাগুলো ঠিক করে তালিটা দিতে পারেনি, তাই জন্যই ওরা ভয় আছে যদি খাবারটাও না পায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমার নিরামিষ থালি। আরও আসছে, মানে আর বলছি না একে একে করে। তবে ওদের বাঘার থালিতে আপনার শুক্তোটা আছে, যেটা আমার নিরামিষ থালিতে নেই। তো যাই হোক, ওদের থেকে শেয়ার করে নেব। আচ্ছা, বরং চট করে একবার বলেই দিই আপনার বাঘার থালিতে কি আছে। ভাত আছে, শুক্তো, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, গন্ধরাজ চিকেন পকোড়া, পাবদা সর্ষে, রাজবাড়ির কষা মাংস, আর আপনার চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, অনেক কিছুই আছে। মিষ্টিগুলো পরে দিতে বললাম, কারণ টেবিলে আর জায়গা নেই রাখা। আর নিরামিষ থালিতে 2 পিস আপনার ভেজিটেবল কাটলেট আছে, রাইস, পোলাও, আলু ভাজা, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, ছানার ডালনা, থোকার ডালনা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস।
খাবারের আইটেমস প্রচুর, জানি না সব ফিনিশ করা যাবে নাকি। সবচেয়ে সেরা আমার এই পায়েসটা লেগেছে, খুব ভালো করেছে। আর সব শেষও করতে পারলাম না, প্যাক করিয়ে নিতে হলো। আমাদের 6 জনের বিল হলো ৫,১০৩ টাকা। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।